উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2024। উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখে নাও উত্তর সমেত। ঠিক আছে, উত্তর সমেত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা। আর্টসের যাদের ইতিহাস রয়েছে, ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, প্রথমেই বলে দিই, ইতিহাসে কিন্তু এমসিকিউতে দারুণ নাম্বার উঠবে। তার কারণ 24টা এমসিকিউ করতে হবে তোমাদের প্রথমে, এবং তারপর 16টা এসে কিউ। এখানেই কিন্তু তোমাদের 40 নাম্বার আছে। তো তোমরা যদি এমসিকিউ এসে কিউগুলো ভালো করে যাও, তোমাদের কিন্তু পাস মার্ক উঠে যাবে এবং তোমরা 60 এবং 70-80% নাম্বার তুলতে পারবে। এসে কিউ ভালো করে করবে এবং শেষে বড় প্রশ্ন থাকবে 5টা, যেখানে 8 মানের প্রশ্ন থাকবে, এবং এই 8 মান একসাথেও থাকতে পারে, আবার 3+2 এরকম ভাবেও থাকতে পারে। ঠিক আছে, তো এই সাজেশন লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, তাড়াতাড়ি দেখে নাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো প্রিয় বন্ধুরা, তোমরা ইতিহাসের বড় প্রশ্ন সাজেশন দেখে নাও, একদম লাস্ট মিনিটের সাজেশন। প্রথম, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, অথবা মিউজিয়ামে বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। 2, মিথ, পুরাণ কাহিনী ও লিজেন্ড, কিংবদন্তি বলতে কি বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এরপরের চ্যাপ্টার থেকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিষয়ে হবসন লিনের তত্ত্ব আলোচনা করো। ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাবগুলি, অথবা ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। অথবা জাতি বৈষম্য বলতে কি বোঝো? ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতি বৈষম্যের প্রভাবগুলি। দেখো, এই 3টে প্রশ্নই কিন্তু একই টাইপ। তোমরা যদি লিখে আসতে পারো, তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। এরপর দেখো, ক্যাটন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? ভারতের অবশিল্পায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। অথবা ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল? দেখো, দুটো কিন্তু এক ধরনেরই প্রশ্ন। যেমন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে উচ্চ মাধ্যমিকে, ইতিহাসেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। সেই জন্য বলছি, যা আসবে তোমরা কিন্তু লিখে আসবে খাতা ভর্তি করে। ঠিক আছে, কিছু ছেড়ে আসবে না। তারপর ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল লেখো। অথবা ভারতকে কে কবে রেলপথ স্থাপন করে? রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্যগুলি কী ছিল? এরপর 19বিংশ শতকে বাংলার সমাজ জীবনে বিদ্যাসাগরের অবদান, খুব ইম্পর্টেন্ট। অথবা সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান। দুটো কিন্তু একই প্রশ্ন, তোমরা ঘাবড়াবে না। পরীক্ষার সময় তোমরা কেউ ঘাবড়াবে না, মাথা ঠান্ডা করে লিখবে। ঠিক আছে, এরপর চীনের চৌঠা মে এর আন্দোলনের কারণ বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। তারপরে আসছে ঔপনিবেশিক ভারতের শাসন থেকে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো। তোমাদের কমন কিন্তু তোমরা পাবেই, খুব ইম্পর্টেন্ট। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? বাংলায় 50-এর মন্বন্তরের ফলাফল লেখো। অথবা 1943 সালে বাংলায় মন্বন্তর, এর কারণ কী ছিল? দেখো, দুটো প্রশ্নই কিন্তু এক। ঠিক আছে, ঘুরিয়ে দিলে ঘাবড়াবে না। বাংলায় 50-এর মন্বন্তর, এটা ভালো করে পড়ে যাবে। এরপরের প্রশ্ন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল? তারপর 1942 সালে আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কী জানো? নৌ বিদ্রোহের কারণ তাৎপর্য, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ। তারপর ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে ঠান্ডা লড়াই বলতে কী বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা করো। তারপর ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর, জেট নিরপেক্ষ নীতি কী ছিল? জেট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। অথবা জেট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। এই দুটো একই প্রশ্ন। হ্যাঁ, তারপর সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর উপনিবেশীকরণ থেকে দেখো, প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। সার্কের উদ্দেশ্য কী ছিল? এটার সাথে একই প্রশ্ন, শুধু ঘুরিয়ে দিয়েছে, সার্ক কিভাবে গঠন হয়েছিল এর উদ্দেশ্য আলোচনা করো। লাস্ট প্রশ্ন, উপনিবেশীকরণ বলতে কী বোঝো? এর সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এগুলো পড়লেই কিন্তু তোমরা কমন পাবেই। ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর সমেত আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রামে কিন্তু তোমরা একদম প্রশ্ন উত্তর সহকারে পেয়ে যাবে, তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও। এবার ক স্তম্ভ এবং খ স্তম্ভটা দেখে নাও তোমরা। এখানে উত্তরটা দিয়ে দিয়েছি। ইতিহাসেরটা হবে ইতিহাসমালা উইলিয়াম কেরি।
তারপর জীবনের জলসা ঘরে এটা হবে মান্না দে। পাড়ালাল মিথস হবে রিয়েল আইন। দ্য ফ্রক প্রিন্স হবে হচ্ছে গ্রিম ভাতৃদ্বয়। তো আমি কস্তম্ভ খস্তম্ভ তোমাদের কয়েকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পিডিএফে পেয়ে যাবে, তোমরা একটু মিলিয়ে নাও, ভিডিও পজ করে করে দেখে নাও। ওকে, সকলের পরীক্ষা ভালো হোক, সকলকে গুড লাক।